তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 9 মার্চ থেকে 15ই মার্চ 2026। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে তুলা রাশি মনে হতে পারে সমস্ত সুযোগ যেন আপনার ঠিক কাজ দিয়ে চলে যাচ্ছে, এইরকম অনুভূতির মধ্যে আপনারা পড়তে পারেন। আমরা দেখতে পাবো 9 মার্চ 2026 এই দিনে আপনি আপনার বিষয়টা তুলে ধরতে পারবেন। তবে যারা ঋণ নিয়েছেন এই নিয়ে দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে এবং পাওনাদার অবশ্যই আপনাকে একবার স্মরণ করিয়ে দেবে। তবে মনে রাখবেন, তুলা রাশির যারা রয়েছেন এই দিনে অর্থাৎ 9 মার্চ 2026 কিছুটা হলেও আপনাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এছাড়াও আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখবেন। তবে একটি বিষয় বলে রাখি, যারা সন্তান ধারণ করতে কোনো রকম সমস্যা অনুভব করছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই দিনে আপনারা ডাক্তারি ট্রিটমেন্টে যেতে পারেন। দিনটি খুব একটা খারাপ নয়, কারণ একটি কথা মনে রাখবেন, শুভ দিনে শুভ কাজ করতে হয়। তা এই দিনে আপনারা এই সমস্ত ক্ষেত্রে ট্রিটমেন্টে যেতে পারেন। আমরা দেখব 10 মার্চ 2026 এই দিনে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনারা একটু দ্বিমতে চলবেন। অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে পারফেক্ট যে সিদ্ধান্ত নিয়ে আপনি যদি আশ্বস্ত থাকবেন সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে মনে রাখবেন, এই দিনে যে কোনো সিদ্ধান্ত একটু গুরুত্ব সহকারে নেবেন। টেনশানে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। যদি সিদ্ধান্ত নিতে আপনি অসমর্থ হন সেক্ষেত্রে কারোর সঙ্গে পরামর্শ করবেন, সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো কাজ হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন, গুরুত্বপূর্ণ যেগুলো সিদ্ধান্ত। এছাড়াও যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন, কোনো একটি সম্পর্ক আপনাদের মধ্যে খারাপ এই সময় এই মুহূর্তে সন্দেহবশত, সেক্ষেত্রেও আপনাকে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখব 11ই মার্চ এই দিনে আপনার কথাবার্তার মধ্যে সবাইকে বুঝিয়ে বলার প্রবণতা থাকবে এবং সেই আকর্ষণটা আপনি তৈরি করতে পারবেন। কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে কাউকে তো বিষয়টা আপনাকে বুঝিয়ে বলতে হবে, সেটা আপনারা বোঝাতে পারবেন। এক্ষেত্রে বলবো, কিছুটা হলেও আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছেন, ঠিক সময় ঠিক ব্যক্তিকে পাচ্ছেন, যোগাযোগটা কিন্তু ভালো হচ্ছে। এর পরবর্তী তারিখে আমরা দেখব 12ই মার্চ 2026 এই দিনে যথেষ্ট চেষ্টা থাকবে। এই চেষ্টার কারণে পূর্বের কিছু কাজ হয়তো পেন্ডিং হয়েছিল, আপনার মধ্যে এতটা চেষ্টা থাকছে, ধৈর্য থাকছে, কমিউনিকেশন বিষয়টা ভালো দেখাচ্ছে, যার ফলে সেই কাজ সম্পন্ন হওয়ার দিকে যথেষ্ট ইঙ্গিত করছে। আপনার চেষ্টার কারণে সেটা কিন্তু ইঙ্গিত করছে। এছাড়াও আপনারা যারা বিবাহ বিষয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন এই দিনে চেষ্টা রাখতে পারেন, সম্পর্কের উন্নতি বলা যেতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আপনাদের সম্পর্ক খারাপ করে দিয়েছিল, সেটাকে আপনি শুধরাতে পারবেন, এমনই দিন পাচ্ছেন। আমরা দেখব 13 তারিখ এই দিনে আপনি যেমন চিন্তাভাবনা মানসিকতা নিয়ে চলেন, সেই চিন্তাভাবনার মধ্যে কিছুটা হলেও অধৈর্য অথবা কোনো বিষয়ে একটি কাজের পরিপ্রেক্ষিতে যে ফুল এনার্জি নিয়ে করবেন একটু সন্দেহ থাকছে। সেটা কেউ আপনাকে হয়তো বাধা দিয়েছিল বা কেউ পূর্বে কোনো কথা বলেছিল, সেটা আপনার মনের মধ্যে রয়ে গিয়েছে, যার ফলে আপনারা যে কোনো ক্ষেত্রে একটি আত্মবিশ্বাস নিয়ে করছেন, পুরো যেন 100% আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকছে না। এছাড়াও যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় রয়েছেন, কোনো কিছু ছোটোখাটো সমস্যা সেটি মনে হতে পারে যেন আস্তে আস্তে সেটা বড় আকার নিচ্ছে, এরকম কিছু টেনশান, বা যারা পূর্বে ঋণ নিয়েছেন ঋণ পরিশোধ করতে হবে, বিপরীত দিকে চাপ, এই নিয়ে একটু টেনশান। এছাড়াও আপনারা যারা ভাবছেন বিদেশে যাবেন কোনো কাজের পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে একটি বাধা যেন সামনে এসে দাঁড়াচ্ছে, এরকম অনুভূতির মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন। তবে আপনার চিন্তাভাবনা থাকবে অবশ্যই যে কাজ টার্গেট সেই কাজ করে যেতে দেখা যাবে, তবে সেই কাজের মধ্যে পুরো 100% এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা দেখব 14 মার্চ 2026 এই দিনে আপনার তো ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে এবং এক্ষেত্রে বলবো এই দিনে কারো সহযোগিতা আপনারা পেতে পারেন।
কোনো হিতৈষী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন, কারোর সান্নিধ্যে আসতে পারেন, কারোর চোখে পড়তে পারেন। যদি এমন কোনো কাজ আপনি করেন সেটা কারোর চোখে পড়তে পারেন। বিশেষ করে এই দিনে বলবো যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন বা এখনও যুক্ত হননি, কোনো কিছু আপনার অ্যাক্টিভিটি সেটা হঠাৎ করে ভাইরাল হতে পারে, মনে রাখবেন। হঠাৎ করে আপনি কিন্তু ওপরের সারিয়ে উঠে আসতে পারেন, এই রকম অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই দিনে যদি আপনার সন্তান থাকে, সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, সেক্ষেত্রে ডাক্তারি যে ট্রিটমেন্ট নিচ্ছেন সেই ট্রিটমেন্টের সুপরামর্শ বা সুচিকিৎসা সেগুলো আমরা দেখতে পাবো আপনাদের পরিবারের মধ্যে। মানসিকতার মধ্যে একটি দৃঢ় এনার্জি নিয়ে আপনারা চলবেন এই দিনে, অর্থাৎ এই কাজটা করছেন তার পরিপ্রেক্ষিতে আপনি এই ফল পাবেন। এই যে দৃঢ় এনার্জিটা, যে একটি আত্মবিশ্বাস নিয়ে চলছেন, সেটা যখন আপনি ফুলফিল করছেন, আপনার মনের মধ্যে থাকছে, তাহলে সেই কাজটা সম্পন্ন করার দিকে আপনারা অবশ্যই এগিয়ে থাকছেন। এর পরবর্তী তারিখে আমরা দেখব 15ই মার্চ 2026। এই দিনে কর্মক্ষেত্রের বিষয় আপনারা যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন এবং সেই কাজ যথেষ্ট আপনারা অ্যাক্টিভিটি, এই কাজের মধ্যে অ্যাক্টিভিটি পাওয়া যাবে। অর্থাৎ যে তুলা রাশি আপনারা যে কাজটা এখন করছেন এই মুহূর্তে, সেই কাজের মধ্যে অ্যাক্টিভিটিটা ভালো দেখতে পাওয়া যাবে। এছাড়াও তুলা রাশি কোনো শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় এনার্জি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রেও এনার্জি থাকবে। এবং পরিবারের মধ্যে যারা বসে কোনো রকম কাজকর্ম করছেন বা আপনার কর্মের প্লেসটা হচ্ছে পরিবার, খুব একটা কিন্তু খারাপ নয়। এবং এখান থেকে ভেবে নেবেন কিভাবে উন্নতি করা যায়। অর্থাৎ উন্নতি করতে হলে সেটা যে আপনাকে রাজপ্রাসাদে থাকতে হবে তেমন নয়। আপনি কেমন কাজটা করছেন, কতটুকু সার্ভিস দিতে পারছেন, সেটা আপনার ছোট্ট ঘর হতে পারে। মূল কথা হলো আপনি কতটুকু সেখানে সার্ভিস দিতে পারবেন, আর যে কাজ করছেন সেই কাজের ব্যাপকতা কত, সেটা যেখানেই থাকুন না কেন, রাজপ্রাসাদে থাকুন আর ছোট ঘরেই থাকুন, সেটা আপনারা ঠিক কাজটা করবেন বা করতে পারবেন। শুধু বিষয়টা মনে রাখবেন, এখানে কিন্তু মুখ্য যে কাজটা আপনি করছেন সেটা কিন্তু মুখ্য, কোথায় আছেন সেটা গৌণ। তাই এই বিষয়টা আপনাকে জানতে হবে। তুলা রাশি এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা ধৈর্য ধরুন, সময়টা আপনাদের অনেকটা পক্ষে আসছে। যোগাযোগ কিন্তু আসবে, মনে রাখবেন, যোগাযোগ আসবে। সপ্তাহের প্রথম দিকে মনে হতে পারে যে কোনো একটি বিষয় যেন খুব কাছ থেকে আপনাদের চলে গেল, সুযোগ আপনার থেকে চলে গেল, এরকম অনুভূতির মধ্যে আপনি পড়তে পারেন। তবে সুযোগ, হ্যাঁ আসে সুযোগ, তবে আপনাদের যা পরিস্থিতি, গ্রহের অবস্থান আছে, আবারও আপনারা সুযোগ পাবেন। একটি কথা মনে রাখবেন, সুযোগ ছোট হলেও সেটাকে অ্যাকসেপ্ট করবেন তুলা রাশির যারা রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।